সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বেতন বৃদ্ধির জন্য বাজেটে টাকা থাকলেই হলো, এটা বাজেটে পাশ হতে হয় না। সরকারি নির্বাহী আদেশে বেতন বাড়ানো হয়। বেতন ভাতাদি বাবদ ব্যয় 10.6% করার প্রস্তাব। এই সংক্রান্ত তথ্য জানাবো আজকের ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। চলতি 2022-23 অর্থবছরে বেতন এবং ভাতাদি বাবদ ব্যয় ধরা হয়েছে মোট বাজেটের 11.1%। চলতি 2022-23 অর্থবছরের তুলনায় বেতন এবং ভাতাদি বাবদ ব্যয় কমানোর প্রস্তাব করা হয়েছে 2023-24 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল বলেন, সরকার কার্যকর এবং দক্ষ জনবল নিশ্চিতকরণের বিষয়টি বিবেচনায় নিয়ে বেতন ভাতাদি খাতের ব্যয় যৌক্তিকরণের লক্ষ্যে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। পেনশন সুবিধা সহ সমস্ত বেতন এবং ভাতাদি প্রদানের জন্য ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার বা ইএফটি বাস্তবায়নের ফলে পেমেন্ট সিস্টেম শক্তিশালী হয়েছে এবং অযাচিত ব্যয় থেকে মুক্ত হয়েছে। এতে মোট ব্যয়ের শতাংশ হিসাবে বেতন এবং ভাতাদি খাতের ব্যয় হ্রাসের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তিনি আরও বলেন, 2017-18 অর্থবছরে এই খাতে ব্যয় ছিল মোট ব্যয়ের 14.9%, যা ক্রমাগত হ্রাস পেয়ে 2021-22 অর্থবছর শেষে দাঁড়িয়েছে মোট ব্যয়ের 12.1%। মধ্যমেয়াদে এটি আরও কমবে মর্মে আশা করা যাচ্ছে। 2023-24 অর্থবছরের জন্য বেতন এবং ভাতাদি ব্যয় বাবদ মোট বাজেট 10.6% করার প্রক্ষেপণ করা হয়েছে। চলতি 2022-23 অর্থবছরের বেতন এবং ভাতাদি বাবদ ব্যয় ধরা হয়েছে মোট বাজেটের 11.1%। উল্লিখিত আলোচনা থেকে এটা বোঝানো হয়েছে যে ইএফটি হওয়ার কারণে অযাচিত ব্যয় কম হয়েছে এবং মোট বেতন ভাতাদি বাবদ শতাংশ হিসাবে ব্যয় কম হচ্ছে। আপনাদের জ্ঞাতাতে আরেকটি বিষয় জানানো দরকার যে 2023-24 অর্থ বছরের বাজেটে বেতন ভাতা বৃদ্ধি কোনো প্রস্তাব না থাকলেও সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। হঠাৎ করে বেতন বাড়ানোর উদ্যোগটা কেন? এই প্রসঙ্গে মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন, উদ্যোগটা কিন্তু হঠাৎ করে নেওয়া হচ্ছে এমন নয়। বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল। বর্তমানে দ্রব্যমূল্য অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। সীমিত আয়ের সরকারি কর্মচারীরা জীবন ধারণে অত্যন্ত চাপের মুখে ছিল, ফলে তাদের বেতন বৃদ্ধির দাবি ছিল। বেতন বৃদ্ধির জন্য বাজেটে টাকা থাকলেই হলো, এটা বাজেটে পাশ হতে হয় না। সরকারি নির্বাহী আদেশে বেতন বাড়ানো হয়। বর্তমানে যে প্রক্রিয়া চলছে তাতে কাদের দেবে, কি পরিমাণ দেবে সেটাই অস্পষ্ট। তবে বেতন বাড়ানোর প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি। আর এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।